আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের অহংকার। বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ানরা এই দেশের জন্য, মাটির জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে যতগুলা আপনার প্রশাসনিক যন্ত্র কাঠামো বাহিনী আছে, জনগণের কাছে সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধা যে বাহিনীটা পায় সেটা কিন্তু বেসিক্যালি স্বীকার করেন আর না করেন আমাদের অন্য প্রশাসনিক বাহিনীর কর্মকর্তারা রাগ হন আর খুশি হন, সেটা কিন্তু সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার জায়গাটা খুবই স্ট্রং। আর আমাদের সেনাবাহিনীর জওয়ানরাও যারা আছেন তারা কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে তারা নিষ্ঠা এবং সততার পরিচয় দিচ্ছেন। আর যার কারণে আজকে আপনার দেখেন জাতিসংঘ মিশনে সবচেয়ে বেশি ফার্স্ট চয়েসে যে দেশটার নাম আসে, যে শান্তিরক্ষা মিশনে যে দেশ থেকে সবচেয়ে বেশি সেনা পিক করা হয়, সেটা কিন্তু মোটামুটি বাংলাদেশ। কারণ কি, আমাদের জওয়ানরা বিদেশের মাটিতে গিয়েও দেশের নাম রওশন করছে, মাঝে মাঝে তাদেরকে সেখানে শাহাদাত বরণ করতে হচ্ছে। এখন এই সেনাবাহিনী নিয়ে আপনারা জানেন যে ফেসবুক এবং ইউটিউবে আমাদের মধ্যেই অনেকে আছেন, আমি কারো নাম বলছি না, এটা সেনাবাহিনীর একটা ব্রিফিং আসছে যে ফেসবুকে বা ইউটিউবে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরকার অনেক তথ্য বা ধরেন সিকিউরিটি সিস্টেম, আমাদের দুর্বলতা, আমাদের নানান জিনিস যেগুলো ভেতরকার, আমাদেরই সেনাবাহিনীর কিছু সাবেক বরখাস্ত এবং কি আপনার অবসরপ্রাপ্ত কিছু সেনা সদস্য, তারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কথা বলার কারণে, আমি নাম বললাম না, আপনারা বুঝতেই পারছেন, তো তারা বিদেশে বসে যখন সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্যগুলা করে, সেগুলোতে সেনাবাহিনী বিব্রত হয়। আর কোথাও না কোথাও সেনাবাহিনীর সম্পর্কে আমার মনে হয় যে এই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়া এবং প্ল্যাটফর্মের কারণে অনেকাংশে মানুষ সেনাবাহিনীকে নিয়ে কিন্তু সমালোচনা করে। এই সমালোচনাগুলা আমরা যারা করছি, আমরা কিন্তু ঘটনার আগামাথা কিছুই জানি না। আর যারা এই সমালোচনাগুলো আমাদের সামনে নিয়ে আসছে, তারাও কিন্তু বাংলাদেশে থাকাকালীন কেউ কখনো কোনো মন্তব্য করেন নাই, বিদেশে যাবার পরেই বেসিক্যালি এই মন্তব্যগুলো আসছে। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়গুলোকে প্রটেস্ট করার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা একটা হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে। সেনাবাহিনী তাদের এই বিজ্ঞপ্তি বার্তায় তারা লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি অত্যন্ত সুশৃঙ্খল, সুসংগঠিত ও পেশাদার বাহিনী এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বদ্ধপরিকর। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি ৪৯ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ এই সেনাবাহিনী বর্তমানে পেশাগতভাবে দক্ষ ও পরিপক্ক। সেনাবাহিনীর এখানে ব্রিফিংয়ে বলা হয়েছে, সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকুরি করার পর অবসর গ্রহণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। অবসরপ্রাপ্ত প্রতিটি সেনা সদস্য অবসর জীবনে নিজেকে একজন প্রাক্তন সেনা সদস্য হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন এবং সৎ ও সুশৃঙ্খল জীবনযাপন করেন। তবে অবসরে যদি কোনো প্রাক্তন সেনা সদস্য শৃঙ্খলা বিবর্জিত জীবনযাপন করে, যা সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করে, তখন তাকে সংশোধনের জন্য দেশের সকল সেনানিবাস সমূহে অবাঞ্ছিত বা পার্সোনা নন গ্রাটা বা পিএনজি হিসেবে ঘোষণা করা। এখানে তারা লিখছেন, সম্প্রতি কয়েকজন অবাঞ্ছিত ঘোষিত পিএনজি অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিদেশ হতে বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট, মনগড়া তথ্য সম্বলিত গল্প এবং বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত মান্যবর ব্যক্তিদের কথোপকথনকে সংগ্রহ করত আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তা কাট এবং পেস্ট ও এডিটের মাধ্যমে তাদের উদ্দেশ্য মাফিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপনের মাধ্যমে সেনা সদস্য ও দেশের সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াসে লিপ্ত হয়ে ক্রমাগত দেশ এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের এহেন কর্মকাণ্ড তাদেরকে পিএনজি করাটা যে যথার্থ ছিল তাই প্রমাণ করে। তাদের এই উদ্দেশ্য প্রণোদিত ঘৃণ্য অপকর্মে প্রতিটি সেনা সদস্য অত্যন্ত মর্মাহত। কাল্পনিক বাস্তবতা ও নৈতিকতা বিসর্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত এসব গল্প বা বক্তব্য বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা এবং দেশের জনগণ বিশ্বাস করে না এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। আর অদূর ভবিষ্যতে তারা যদি এই ধরনের বক্তব্য কন্টিনিউ করে, তাহলে সেটাকে আইনিভাবে মোকাবেলা করা হবে। এখানে একটু বোঝার বিষয় আছে। ধরেন আপনি যখন সেনাবাহিনী থেকে অবসর নিয়ে নিলেন, এরপর যদি আপনার কর্মকাণ্ড চলাফেরা বিভিন্ন কারণ, সেটা হয় কি যে আপনি সাবেক যেহেতু সেনাবাহিনীর সদস্য, সেটা সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করে, তখন আপনার জন্য সেনাবাহিনীর হয়তো অবসরের পরে কিছু স্পেশাল সুযোগ সুবিধা থাকে, সেগুলা বন্ধ করে দেওয়া হয়। এমনকি প্রত্যেকটা সেনা জায়গাতে যে আমাদের হয়তো তাদের টিম আছে বা অফিস আছে, ক্লাব আছে, সেখানে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
তারপরে তারা লিখেছে, দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জনের মাধ্যমে নিজেদের অবস্থানকে অত্যন্ত সুসংহত করে চলেছে। এখন যারা বিদেশ বসে আসলে এটা করে, পিএনজির বিষয়টা আমার জানা ছিল না যে অবসরপ্রাপ্ত একজন মেজর তিনি আসলে একটা সিস্টেমের ভিতরে চলতে হয়। আপনি দেখেন যখন আমাদের মেজর সিনহা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটা হইলো, তখন সিনহার পাশে কিন্তু সেনাবাহিনীর কিছু সংগঠন, তাদের কিছু প্ল্যাটফর্ম মেজর সিনহা এবং তার পরিবার ব্যবহার করার সুযোগ পাইল। ইভেন সেনাপ্রধানও সেটা সম্পর্কে তারা সেনাবাহিনীর পক্ষ থেকে আলাদা ইনভেস্টিগেশন টিম গঠন করা হলো। এটার একটাই রিজন যে মেজর সিনহা তিনি সেনাবাহিনীর একজন সাবেক সদস্য ছিলেন, জাস্ট এইটাই। সো দ্যাট মিনস সেনাবাহিনী হয়তো রিটায়ার্ডে গেলেও তাদের কিছু রুলসে আছে, হয়তো এই রুলসে চলাফেরা করতে হয়। এখন আমরা যাদেরকে দেখছি, আমরা তাদের সম্পর্কে খুব ভালো জানি না, হুট করে সোশ্যাল মিডিয়াতে আমিও দেখছি তাদেরকে। তো তাদের এক্স ব্যাকগ্রাউন্ড কি, তারা কেন পিএনজি ঘোষণা করা হয়েছে, আদৌ কি তাদেরকে পিএনজি করা হয়েছিল কিনা, বা তারা আসলে কেন বিদেশ গেছেন, আর বিদেশ যাওয়ার পরে কেন এগুলা বলেন, সেইগুলো এখানে নানান প্রশ্ন। যদিও তাদের বেসিক ম্যাক্সিমাম আলোচনাই জনগণ এবং আমাদের কাছে পছন্দ হয়। কেন? যে তারা যখন দুর্নীতি লুটপাট নিয়ে কথা বলে তখন জনগণ ভাবে এটা এক ধরনের ক্রাইটেরিয়া, কিন্তু যখন সেনাবাহিনী সম্পর্কে কথাবার্তা বলা হয়, আপনি তাদের আলোচনাগুলো শুনলে আমি নিজেও একটু আশ্চর্য হই যে মানে সেনাবাহিনীর ভেতরকার একদম ভেতরের এগুলো আমাদের সিকিউরিটি সিস্টেমকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। কারণ এই প্ল্যাটফর্মটা তো সোশ্যাল মিডিয়াতে বিদেশি গোয়েন্দা সংস্থা, পাশের দেশ ভারত, পাকিস্তান, তারা হয়তো আপনার ডাবিং করে করে শুনছে যে আসলে একজন সেনাপ্রধান বিভিন্ন যে গোপন তথ্যগুলো দিচ্ছেন, যারা বড় বড় পোস্টে ছিলেন, তখন এগুলা কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্বকে কোথাও না কোথাও চ্যালেঞ্জিং করে বসে। এখন যারা বলছেন তারা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই বলছেন, আর সেনাবাহিনী তাদের জায়গা থেকে সেটাকে ডিফিট করবেন। আর যারা বলছেন তারা বেসিক্যালি আসলে বিদেশের সিটিজেন নিয়ে নিছেন। এখন তারা এই ধরনের কথাবার্তাগুলো আমার মতে সেনাবাহিনীর আর সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে। আমারই মাঝে মাঝে মনে হয় যে তাদের বক্তব্যগুলো শুই না, আরে কি অবস্থা চলতেছে, ঠিক আছে, বাট আমি বিশ্বাস করি যে আমাদের সেনা সদস্যরা, প্রত্যেকটা সেনা সদস্য এখন পর্যন্ত বাংলাদেশ এবং জাতির জন্যই কাজ করে। হয়তো অনেক ক্ষেত্রে তাদের লিমিটেশন আছে, বাধা আছে, বাধ্যকতা আছে, তাদেরও মাঝে মাঝে হয়তো রাজনীতির শিকার হইতে হয়, মেবি নাও হইতে হয়, এটা অ্যাজ এ থিঙ্কিং আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। বাট তারপরেও এখন পর্যন্ত সেনা সদস্যরা আত্মপ্রেমে, দেশপ্রেমে, আপনার জনগণের জন্যই কিন্তু বেসিক্যালি এখনো কাজ করে যাচ্ছেন। তো মাঝে মাঝে আমি দেখছি তারা এরকমও বলে যে সেনারা সদস্যরা জায়গা ওঠেন, উঠে গিয়ে এটা দখল করেন, ওটা দখল করেন। এই ধরনের বক্তব্যগুলা তারা আসলে উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই দেয়, কারণ তারা চায় যে সেনাবাহিনীর ভিতরে একটা কোন্দল তৈরি হোক। এখানে নানান বিষয় আছে, আমরা সাধারণ মানুষ, সেনাবাহিনী সম্পর্কে আমরা কথা বলতে গেলে অনেক ভেবেচিন্তে বলতে হয়। তবে নিশ্চয়ই আমাদের এই কাজগুলো উচিত মানুষের সামনে জানানো। আপনারাও যারা বিভিন্ন সময় সেনাবাহিনী সম্পর্কে উল্টাপাল্টা পোস্ট করেন, কটূক্তি করেন, আপনি কিন্তু দেখা গেছে যে কোনো একটা ছোট্ট ভুলে আইনের কারাগারে পড়ে যাবেন, আইনের ভেড়াজালে পড়বেন, পরবর্তী সময় আফসোস করবেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।